এখন দেখুন ডিবিতে শর্ট হইলে কীভাবে ভাঙবেন। এই ডিবিতে আমার কোনো বেকারি ফরাইল নেই, দেখেন একটু লক্ষ্য করে দূরত্বে দেখাও একটু পুরোটা ডিবি তুললে। এই যে এখানে কোনোটা ফরাইল নাই, এখানে কিন্তু আমার সব দিয়ে উড়ানো একটা কালি ফরানো, কী জন্যে একটা শর্ট হয়ে গেছে। মানে কীভাবে শর্টটা ভাঙে, কী জন্য হয়েছে সেটা দেখার জন্য শর্ট আছে কি না দেওয়ার জন্য ফরওয়ার্ড স্বরূপ দেখাই। এটার থেকে এটার ধরলাম, আমার টেস্ট ল্যাম্প জ্বলতেছে না। এটার থেকে যখন এটার ধরবাম তখন থেকে কিন্তু আমার টেস্ট ল্যাম্পটা জ্বলে উঠবো। দেখতে পাচ্ছেন এই যে এটার থেকে যখন এটা ধরবাম তখন থেকে দেখবেন টেস্ট ল্যাম্পটা জ্বলে উঠছে। এই জন্য আমার টেস্ট ল্যাম্পটা জ্বলে উঠছে, তার মানে এই টিভিতে এই সার্কিটের শর্ট আছে। একটু যদি ভালোভাবে দেখায়, এই জন্য এটার থেকে এটা ধরলাম, ওটার ধরলাম, ওটার ধরলাম, কোনোটার শর্ট নাই কিন্তু এটার শর্ট আছে। তার কারণে আমার সার্কিট ব্রেকারটা পড়া আছে, এরপর আমার টিপ পড়ছে। মানে এই শর্টটা বাইন্দে তো এলেই এটা মনে করেন যে আমার সমাধান হয়ে যাবে। মানে এই দুই তারের কোন তারের শর্ট আমরা এটা বুঝলাম কীভাবে, কেন তো দুইটা আউট হয়েছে। তো সেক্ষেত্রে আমার একটু কুইলে নিতে হবে। এই জন্য আমি যদি তারটা একটু কুইলে নিই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন বিষয়টা কী হয়েছে। এই জন্য আমার তো দুটাতেই নিটেল থাকতে পারে না, একটা তো থাকতে পারে। সেই জন্যে একটা সার্কিট ব্রেকারও অনেকগুলো তারই ঢুকতে পারে। তো এই জন্য আমি এটা টেস্ট করার লাগে আবার এর তলে ধরলাম দিয়া, এই জন্য এটাতে ফাইতেছে, এটাতে কিন্তু ফাইতেছে না। এই দুটোটা কিন্তু একটা তার কারণে ব্রেকারটা আমি তুলতে পারছি না, ঠিক আছে। এখন যদি আমি এটা দিয়ে ব্রেকারটা তুললে দেই তাহলে দেখবেন যে আমার আর সমস্যা দেখাইতো না, খেলে সমস্যা দেখাইতো না, খেললেকে সমস্যা দেখাইতো না, সেটাও আপনাদেরকে দেখাইতেছি। এই জন্য প্রমাণস্বরূপ আমি এটারে কালেকশন দিয়ে দেব। এই জন্য এটার কালেকশন দিয়া এটাকে টাইট করে দিলাম। টাইট করে এখন যদি ব্রেকারটা তুললে দেই তাহলে দেখবেন যে ব্রেকারের আমার টিপ করতো না। কি জন্য আমার সমস্যা সমাধান করে দিচ্ছি, কেলাই করেছি তুমি এটার বাইক করে দিচ্ছি। এটার এখন যদি এখানতে ধরি, এখন কিন্তু আর জ্বলতেছে না, এটাতে ধরলেও জ্বলতেছে না, এটার ধরলে কিন্তু জ্বলতেছে। এখন কোন সুইচ বোর্ডটা চলতেছে না বা কোন পাওয়ারটা চলতেছে না, শর্ট হয়ে গেছে, সেটা দেওয়ার জন্য আমার ওই পাওয়ারে দেখতে হবে। এখন আমরা যদি একটু লক্ষ্য করি যেমন এসব সুইচ বোর্ড ঠিক আছে, আমার যে বোর্ডটা চলতো না এই বোর্ডটা দিলে আমার সমস্যা। লাইন আমাদেরকে দেখাই, যেমন এখানে একটা সুইচ দেওয়া আছে, এটি আমি অন করতেছি, একটা লাইটও জ্বলতেছে না, এই ডিপিও চলতেছে না, তার মানে লাইনটা শর্ট হয়েছে এই বোর্ডও, এই বোর্ডের কোনো একটা তারের সাথে শর্ট হয়েছে। এটা ভাঙার জন্য আমার এটা খুলতে হইব, খুললে আমি দেখতেছি যে এটা কীভাবে শর্ট হয়েছে বা কী কারণে এটা ফইরে আছে ব্যাপারটা। অবশ্যই চেক লাইনের সময় টেস্ট ল্যাম্প লগে রাখতে হইব। তো প্রথমে আমি পরিজন বোর্ডটা তুলি, এই যে বোর্ডটা খুললে দেখবা বোর্ডের ভিতরে কোনো শর্ট আছে কিনা। এটা আমি আদৌ জানি না যে কি কারণে টিপ পড়ছে, কারণ এই খুললেই আমি সমস্যাটা বুঝতে পারবো, ঠিক আছে। স্ক্রু লাগিয়ে থাকতে পারে, কাভার সিলা থাকতে পারে, অনেক ধরনের বহুবিধ সমস্যা হইতে পারে। আমি আধে একটু খুললে নিলাম, খুললে নিয়ে এই জন্য দেখলাম যে বোর্ডে আপাতত এখানে কোনো সমস্যা দেওয়া যাইতেছে না, তে এটার সমস্যা থাকতে পারে। এটাও খুললে নিলাম, সমস্যাটা কী জন্য হয়েছে এটাও আপনাদেরকে আমি দেখাই। আমি স্ক্রু লাগিয়ে থাকতে পারে, এই যে সমস্যাটা পায়ে গেছি মনে হইতেছে। আচ্ছা, এটা আমি খুললেই বুঝতে পারবো যেটা কী জন্যে এই শর্টটা হয়েছে। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, একটু দূরাতে খুললে নিলাম, খুললে আমার দেখতে হবে যে কোন দিকে এই সমস্যাটা হইতেছে, কোন ধরনের অ্যাডজাস্ট হয়ে আছে কিনা। এই জন্য আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, এই জন্য একটু যদি ভালোভাবে লক্ষ্য করি, যে স্ক্রুটা এই পয়েন্টে ঢোকার কারণে এই শর্টটা হয়েছে, ঠিক আছে। এই জন্য এই সমস্যাটা এটা
বডির মাঝে হয়তো স্ক্রু দিয়ে আমার এই আর্থিং দেওয়া এই কারণেই ভালো, এই জন্য এই স্ক্রুটা লাগে রয়েছে, তার কারণে আমি সুইচটা দিলে আমার সার্কিট ব্রেকারটা টিপ পড়তেছে, ঠিক আছে। এখন যদি আমি টেস্ট ল্যাম্পটা ধরি তাহলে দেখবেন যে ওইটা ঠিক আছে আর এটাও চলতেছে, এটা হলো স্ক্রু ঢুকে আছে, ঠিক আছে, আর অন্য কোনো সমস্যা নাই। প্রমাণস্বরূপ আমি দেখাইতেছি, আসুন। এই জন্য এখন কিন্তু আমি বুটটা খোলা রাখছি, এখন কিন্তু আর এটাতে নিউট্রাল পাইতেছে না, তার মানে আমার টেস্ট ল্যাম্পে এখন ঠিক আছে, ঠিক আছে, টেস্ট ল্যাম্পেও ঠিক আছে। এখন যদি আমি এটা এই বেকারে ঢুকাই দিই, বেকারে ঢুকাই দিলেই আমি গিয়ে ওই সুইচ বোর্ডটা টিপ দিই, দেখবেন যে সুইচগুলা চলতেছে আর সমস্যা হইতেছে না। এই যে সেটার জন্য লাইনগুলো একটু অফ করে নেবেন, অফ করে নিলেই ভালো, নাহলে শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে। এই আমি মেন ব্যাকারটা অফ করলাম, অফ করে এই জন্য আমার এই তারগুলোকে সুন্দর মতে এই ঢুকায় নিয়ে এই এখন আমি যদি ব্যাকারটা তুলে দেই, আর যদি চেক করে নেই, দেখেন এখন কিন্তু আর এটা টিপ পড়তো না, ঠিক আছে। এটা কিন্তু আর এখন আর টিপ পড়তো না, কি জন্য? সমস্যার সমাধান হয়েছে, এই তুলে দিলাম, ঠিক আছে। বহুবিধিক সমস্যা থাকতে পারে। কিন্তু আমি যে সুইচগুলো দিই, এই জন্য আমি যদি এই গিজারের সুইচটাই দিই, এই জন্য ঠিক আছে, দেখছেন আমার লাইন আইছে, এই জন্য লাইট জ্বলতেছে, এই জন্য সবগুলোই চলতেছে। এতক্ষণ শুধু এই স্ক্রু তাহার কারণে, স্ক্রুটা এখানে ডুহার কারণে এই বোর্ডের লাইনটা পাইতেছে না, এই আর্থিংয়ের এত পাওয়ার। তাই আপনি মনে করেন যে কারেন্ট যদি সিলে লাইট যেত, এই আর্থিং থাকলে আপনারা বাঁচাইব। এই জন্য একটা স্ক্রু পড়ার কারণে আমার পুরোটা বুট অফ হয়ে গেছে, এখন আমার পুরোটা বুটই চলতেছে। এই জন্য এভাবে কোনো অন্য যদি নিউট্রাল আর ফেজে এক কারণে তাহে এরকম শর্ট করব, অনেক বহুবিধিক, এগুলো আপনারা আস্তে ধীরে দেখে করবেন, ঠিক আছে। এই জন্য এটা শর্টটা ভাঙ্গা শেষ, এখন কালে আমি এটাতে একটু কস্টিপ মাইরে এটা যদি লাগাই দিই, আমার কোনো ধরনের সমস্যা নাই, ঠিক আছে। টেস্ট এটা নিউট্রাল ফেজে এক কারণে হয়ে থাকলেও এই জন্য এই শর্টগুলো করবো, টিপগুলো পরে, ঠিক আছে। এই কারণে আর্থিং ব্যবহার করবেন, ঠিক আছে। আর এই পাশেও আরেকটা শর্ট আছে, এটা এখনো ভাঙছি না, এটা কোন বোর্ডের, এটাও দেখে ভাঙতে হইব সেমভাবে, ঠিক আছে।